সার্কুলেশন দেয়, ইমাম লাগবে, কামেল পাস, ডবল টাইটেল, দাওরা পাস, মুফতি, অনার্স, মাস্টার্স, হাফেজ, কারি, সুন্দর, বিবাহিত। সামনে শর্ত দিবে 4 বাচ্চার জনক। এটা আসবে সামনে শর্ত, 4 বাচ্চার জনক। তারপরে ইমাম নিয়োগে দেখা যায় 30 জন আসছে, ইন্টারভিউ বোর্ড বসছে। ইন্টারভিউ নিতে যারা বসছে কমিটির বড় বড় সুদখোর আর ঘুষখোর, জানে না কোনটা দোয়ায় কুনুত আর কোনটা দোয়া ইউনুস। কথা বল, যে ইন্টারভিউ নিচ্ছে তার জানা নাই কোনটা দোয়ায় কুনুত আর কোনটা দোয়া ইউনুস। ইন্টারভিউ নিচ্ছে, তারপর দেখতে শুনতে নাদুস নুদুস, চেহারাটা একটু সুন্দর, গলাটা টোন ভালো, ভালো ভালো আলেম একটাও টিকে নাই, ওই গলাবাজ মৌলবি টিকে গেছে। যাক, তারপরও তো নেতা নির্বাচনে মোটামুটি যাচাই বাছাই করছেন, কিন্তু যারা আপনাদেরকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন ওই নেতাগুলোর দিকে তাকায় দেখেন তো, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, অধিকাংশই বেঈমান এবং মুনাফিক, যারা আপনাদেরকে কুফরের দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, গোমরাহির দিকে ডাকে। কাল কিয়ামতে নেতারা আপনাদের সাথে কি আচরণ করবেন আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ ওই পোড়া কপালের ব্যাপারে বলেছেন যে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ বানায়, যে সে যদি পৃথিবীতে উপলব্ধি করতে পারত আল্লাহর পক্ষ থেকে আযাবকে প্রত্যক্ষ করার পর যে কিয়ামতের আযাবটা কত ভয়াবহ হবে, জাহান্নামের আযাবটা কত ভয়াবহ হবে, অবশ্যই সে উপলব্ধি করে এই কথা বলতো, বুঝতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা বলাও শিরক, ঠিক কিনা? বলি আমরা, জি বলি আমরা, দেখো সকল ক্ষমতার মালিক জনগণ, এটা শিরক, এটা রাজনৈতিক শিরক। কি শিরক? সকল ক্ষমতার মালিক আল্লাহ। মানুষ যে কতটুক ক্ষমতা রাখে তা আমরা দেখেছি কোভিড-19-এ, করোনা মহামারী না, প্যান্ডামিক তো অতিমারি, এটা মহামারীর চেয়ে বেশি। এটা কি? অতিমারি। মহামারী তো দেখছে পৃথিবীর মানুষ, এটা মহামারীর চেয়ে বড়, এর জন্য এটার অনুবাদ হয় কি? অতিমারি। নতুন শুনলেন বা একটু কেমন মনে করতেছেন? কৌতুক করতেছি না? আপনার ডিকশনারি খুললে পাবেন এটা। এই অতিমারিতে সামান্য ভাইরাস, চোখেও দেখা যায় না, এতে মানুষগুলো কতটা কাবু হয়েছে, জবু থবু হয়েছে, দেখছেন না? কিন্তু আলেম ওলামা, পীর মাশায়েখ, কোরআন হাদিসে বিশ্বাসীরা কোয়ারেন্টিন করছে, স্বাস্থ্যবিধি রক্ষা করছে, আল্লাহর উপর ভরসাও রাখছে। এজন্য তারা স্বাস্থ্যবিধিও রক্ষা করছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছে। এই লোকগুলো দেখছি খুব একটা মরে নাই। কিন্তু যারা, আমরা তো 5 বার হাত ধুই ওযু করতে যায়, ওনারা ধুইছে দিনে রাতে 55 বার। কতবার? তারপরে মনে হয়েছে পুরা দেশটাই চিড়িয়াখানা, সব খাঁচায় বন্দি, ঠিক কিনা? পশু পাখি ঠিকই বিচরণ করছে, মানুষগুলো সব বন্দী হয়েছে। কি একটা ড্রেস লাগাইতো, পিপি ড্রেস, কি নাম? না, নামটা সঠিক বলেন। পিপি, যাই হোক, একটা ড্রেস লাগাইতো। আপনারা চন্দ্র বিজয়ীদেরকে দেখছেন না? নাসার নভোচারীরা যেরকম পোশাক লাগায়, উচ্চ শক্ত পোশাক,
সব ছিদ্র বন্ধ, সব ছিদ্র, নাকের ছিদ্রটা খোলা রাখছে। এগুলোকে দেখলে বোঝা যেত না এগুলো কি মানুষ না এলিয়ন, পৃথিবীবাসী না ভিন গ্রহবাসী। এত সতর্কতার পর শোনা গেল হসপিটালে প্রথমে আইসিইউ, তারপর লাইফ সাপোর্ট, টাকা গেছে 50 লাখ, তারপর কবরস্থান। ঠিক কিনা? মানুষের কোনো ক্ষমতাই নাই, সকল ক্ষমতা কার? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর নিশ্চয়ই তিনি আযাব দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। তারপর যেই নেতারা আপনাদেরকে কাফের বানায়, মুশরিক বানায়, বিপথে নেয়, তাদের সাথে হাসরে আপনাদের সম্পর্ক কি হবে? আল্লাহ পাক বলেন, ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। পৃথিবীতে ওই সকল অবিশ্বাসী যারা অবিশ্বাসীদেরকে নেতা মেনে তাদের অনুসরণ করছে, কাল কিয়ামতের দিন আযাবকে প্রত্যক্ষ করার পর নেতারা, অবিশ্বাসী নেতারা অবিশ্বাসী অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে, পলায়ন করবে, আর কাফের নেতাদের সাথে কাফের অনুসারীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বিষয়টা বিপরীত। দুনিয়াতে যখন নেতা ভাষণ দেয়, কর্মীরা সামনে দাঁড়ায় জি জি বলে, বোমা ফুটলে নেতাকে ফেলে কর্মীরা পালায়। আর হাসর ময়দানে বিপরীত হবে, ওখানে কর্মীদের ফেলে নেতারা পালাবে, কর্মীদের ফেলে নেতারা পালাবে। বুঝেন নাই? অতএব অবশ্যই আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য শিরক কুফর মুক্ত জীবন গঠন করতে হবে। আর কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী আল্লাহর জন্য। সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ আপনার অন্তরে জীবনের চেয়ে বেশি না হবে, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথে যারা চলবে, সেই সব বিশ্বাসীদেরকে আমরা নেতা বানাবো। আর এর বিপরীতে যারা চলবে, ওইসব আইম্মাতুল কুফর, কাফের, অবিশ্বাসী, সংশয়বাদী, হোক জাতীয়তাবাদী, হোক ধর্মনিরপেক্ষতাবাদী, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, মানুষকে যারা আইনদাতা মনে করে, মানুষকে যারা ক্ষমতার উৎস মনে করে, ওইসব অবিশ্বাসী নেতা এবং কর্মীদের সাথেও আমাদের সম্পর্ক থাকবে না, দুনিয়াতেই ছিন্ন করতে হবে। আপনি জানমাল কাদের জন্য দিচ্ছেন তা কি একবার হিসাব করে দেখেছেন? কথা বলেন। জীবন দিচ্ছেন, মাল দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, কিন্তু পরকালে এইসব নেতার আপনাদের কোনো কাজে আসবে না। সত্যিকার অর্থেই জাতীয় জীবনেও, বাংলাদেশে জাতীয় জীবনেও বিশ্বাসী ইমানদারদের নেতৃত্ব যদি গ্রহণ করেন, তাহলে শুধু আপনার মুক্তি না, দেশ ও জাতিরও মুক্তি সম্ভব। বাংলাদেশটা কতটা ক্রান্তিকাল অতিক্রম করছে আপনি কি তা বুঝতে পারছেন? আমি অধম তো কত বছর আগ থেকেই বলে আসতেছি, এখন তো কথাগুলো সবাই বলছে, বলছে না? আমাদের স্বাধীনতা এখন হুমকির মুখে, শোনেন নাই? খ্রিস্টানরা রাষ্ট্র বানাতে চাচ্ছে, বহু বছর আগ থেকে আপনাদের বলেছি, গোটা জাতিকে বলেছি, বলি নাই? এখন এই দেশকে নিরাপদ করতে বিশ্বাসী নেতাদের নেতৃত্ব লাগবে। অবিশ্বাসী নেতাদের কাছে যেখানে বালিশ, কম্বল, গম, রিলিফের টিন নিরাপদ না, তাদের কাছে দেশের সম্পদ নিরাপদ থাকতে কত বড় বড় দুর্নীতিবাজ ঘাপটি মেরে বসে আছে, তা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন না? এদের কাছে কি দেশ নিরাপদ? নিরাপদ বাংলাদেশ গঠন করতে ইমানদারদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর সেটা বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে, জাতিসংঘ আসবে? আমেরিকা আসবে?
না আমাদের বিপদ আমাদেরই সামলাতে হবে? জাতিসংঘ আর পশ্চিমারা কি করতে পারে দেখেছেন? আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুকে মামলা দিতে চায়, গ্রেফতার করতে চায়, আমেরিকা বিরোধিতা করে। জাতিসংঘ এবং পশ্চিমারা ন্যাটো ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে নাই, ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা? এখন অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে। কেন যেন আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ সহসা হবে না, আর যদি হয় না জানি এটার ক্ষেত্রটা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। কারণ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সারা দুনিয়াতে প্রভাব পড়বে, কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক, পারমাণবিক হামলা মধ্যপ্রাচ্যে হবে না। আর পশ্চিমারা কখনোই পারমাণবিক যুদ্ধটা পশ্চিমে হোক, ইউরোপ আমেরিকায়, সেটাও তারা চায় না। সবচেয়ে গরিব অসহায় মানুষগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মালদ্বীপে, শ্রীলঙ্কায়, ওদিকে আছে তাইওয়ান, ঠিক কিনা? পাশে আছে চায়না, সবচেয়ে গরিব পাগলে ভরা দেশ বার্মা। সবকিছু মিলিয়ে যুদ্ধটাকে পশ্চিমারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নিয়ে আসতে। তখন কি বাংলাদেশ নিরাপদ থাকবে? আমাদের দেশকে নিরাপদ করতে আমাদেরকে ঈমানের অস্ত্রে বলিয়ান হতে হবে, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ইসলাম কি শিখায় জানেন? আপনারা জানেন জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? জিহাদ ফরজে কেফায়া। ফরজে একদল লোক জিহাদের কাজ করলে বাকিদের উপর থেকে হক আদায় হয়, কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়ে যায়। সেটা হচ্ছে মুসলিম ভূখণ্ড রক্ষায়। সেই মুসলিম ভূখণ্ডের জনগণ যদি অমুসলিম দ্বারা মুসলিম ভূখণ্ড আক্রান্ত হয়, ওই মুসলিম ভূখণ্ডদের, তাদের ভূখণ্ড রক্ষায় নারী পুরুষ সহ সকলের উপর জিহাদের ময়দানে যাওয়া ফরজে আইন হয়ে যায়। এটা আমার কথা নয়, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য মাতান, যা জাহিরুর রিওয়ায়াতে এসেছে। ইমাম আজমের বক্তব্য, ইন হাজামাল আদু আলা বালাদিন ইয়াজিবু আলাল মুসলিমিন ইয়াজিবু আলা সাইরিল মুসলিমিন আদ-দাফউ আল মারআতু তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইজনিল মাওলা। কোন মুসলিম ভূখণ্ডে যদি অমুসলিমরা আক্রমণ করে, তখন জিহাদ ফরজে কেফায়া থাকবে না, গোটা মুসলিম জাতির উপর ফরজে আইন হয়ে যাবে, তারা শত্রুর মোকাবেলা করবে। মহিলারা স্বামীর অনুমতি ছাড়া মুসলিম ভূখণ্ড রক্ষায় যুদ্ধে যাবে। দাসী বান্দিরা মনিবের আদেশ ছাড়া যুদ্ধে চলে যাবে, কারণ জিহাদ তখন ফরজে আইন হিসেবে পরিগণিত হবে। এখন মনে করুন যদি বাংলাদেশকে প্রধানমন্ত্রী নিজেই ভয় করতেছে খ্রিস্টানরা রাষ্ট্র বানাবে, তো খ্রিস্টানদের হুমকি ধমকি থেকে দেশকে রক্ষা করতে যদি আমাদের ময়দানে বের হইতে হয়, তো কি দিয়ে বের হব? ট্রেনিং কই, প্রশিক্ষণ কই? কথা বলেন। এখন যখন জিহাদ ফরজে আইন হবে আমাদের উপর, নারী পুরুষ সবার উপর, যদি অমুসলিমরা আমাদের ভূখণ্ডে হামলা করে, ট্রেনিং ছাড়া আমরা যুদ্ধে যাব কেমন করে? তাহলে বোঝা যাচ্ছে জিহাদের প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করাটা ফরজে আইন। জিহাদ কখনো ফরজে আইন, কখনো ফরজে কেফায়া। ট্রেনিংটা ওয়াজিব। ট্রেনিংটা ওয়াজিব। ট্রেনিংটা কি? ওয়াজিব। সে ট্রেনিং দেবার ব্যবস্থা তো রাষ্ট্রের করা দরকার। ইসলামের এই বিধানটাকে অনেক অমুসলিম রাষ্ট্র গ্রহণ করেছে। ইসরায়েলে প্রতিটা স্কুলের ছাত্রকে প্যারামিলিটারি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। প্রেসিডেন্ট পুতিন সংসদে আইন পাশ করেছে, রাশিয়াতে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারী
প্যারামিলিটারি প্রশিক্ষণ নিতে হবে। বিপদের সময় তারা দেশের পক্ষে লড়াই করতে পারে।